চুমি গুয়াম মুসলমানম বলর জাম চুমি গুয়াম মুসলমানম বলর জাম কেমি দানম মুশকিলাতে লা ইলাহা কে দানম মুশকিলাতে লা ইলাহা। এখন তো আমরা সবাই মুসলমান দাবি করি, আমি কিন্তু মুসলমান না। আছে না ভাই? নঙ্গমি করদত জবানে আহলে আরফাই মাকাম মা আরফনা গুফতে ইজা সৈয়দে আবরার মা আরফনা গুফতে ইজা সৈয়দে আবরার মা। 2-4 রাকাত নামাজ পড়ে বুজুর্গ হয়ে যায়। আছে না এরকম? ছোট্টখাট্ট ইবাদত করে নিজেকে অনেক বড় বুজুর্গ মনে করে। কিন্তু তাফসীর কাশফ লিখেছেন আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, কাবা শরীফের পাশে সব সময় ইবাদত করে, এমন ইবাদত করে কাবা শরীফের কাছে যারা যায় যখন তাওয়াফ করতে যায় দেখে জারুল্লাহ জামাখশরী। সুবহানাল্লাহ। এইজন্য ওনার নাম দিয়েছে জারুল্লাহ, আল্লাহর পড়োশী। এত ইবাদত করার পরে মানুষ দিছে আল্লাহর পড়োশী। এখন উনি বলে মা আরাফনা কা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক। আল্লাহ যেভাবে ইবাদত করা দরকার ছিল ওইভাবে আমি ইবাদত করতে পারি না। তাহলে মাহফিল শুরু হয়েছে। আল্লাহ তাআলা আলম আরওয়াহ থেকে মাহফিল শুরু করছেন, সব নবী মাহফিল করছেন, সব নবী উম্মতকে দাওয়াত দিয়েছে। আস্তে আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাহফিল করছেন। প্রতি বৃহস্পতি রজনীতে আল্লাহর হাবিব বয়ান করতে, সুবহানাল্লাহ, প্রায় নামাজের পরে। আর এই মাহফিল জান্নাত পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? জান্নাত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে বিশাল মাহফিলের ব্যবস্থা করবেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থাকবেন প্রধান অতিথি, আল্লাহ তাআলা থাকবেন সভাপতি। ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। খুদা খুদ মীর মাহফিল বোদ अंदर ला मका खुसरो खुदा खुद मीर महफिल बोद अंदर ला मका खुसरो मोहम्मद शमअ महफिल बोद सब जाए के मन बोदाम मोहम्मद शमअ महफिल बोद सब जाए के मन बोदा। ওই মাহফিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে আল্লাহ সাল্লামের আলোতে পুরা মাহফিলটা আলোকিত হয়ে যাবে। খুদা খুদ মীর মাহফিল বোদ अंदर ला मका खुसरो মোহাম্মদ শমে মাহফিল বোদ সব যায় কে মন বোদা। এই কথা আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াত হলো সূরাতুল কাহফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতান আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াতটা আমি কেন তিলাওয়াত করেছি, কেন এই বিষয়ে আলোচনা করব পরে বলতেছি ইনশাআল্লাহ। এর আগে একটা ঘটনা মনে পড়ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে আবেদ লোকটাকে দেখতে চাই। সবচেয়ে আবেদ মানে সবচেয়ে ইবাদত করে বুজুর্গ লোকটাকে দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর কাছে ওহী পাঠাইছে, ও ইউসুফ নবী যাও, আমার অমুক জায়গায় অমুক পাহাড়ের উপর একটা বান্দা আছে, ইবাদত বندگی করে, সে হলো বড় আবেদ। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার সবচেয়ে বড় আবেদকে দেখতে যায়। গিয়া দেখে এমন আবেদ হাত পাও দুটোটা অবশ হয়ে গেছে, হাতও অবশ পাও অবশ, নাড়াচাড়া করতে পারে না। গিয়া দেখে তার জবানটা নড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ज़्यादा इश्क़ आशिक़ ताज़गियाब ज़्यादा इश्क़ आशिक़ ताज़गियाब ज़िक्र ओ बुलंद आवाज़ गिया। আল্লাহ। এবং দেখে তার চোখটা বন্ধ।
ইউসুফ নবী ডাক দিয়ে বলে, ভাই কেমন আছেন আপনি? সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর নিয়েছে। ইউসুফ নবী বলে, ভাই আপনি কেমন আছেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ। কি বলছেন? পাশের লোকজন বলে, হুজুর আপনার এই উম্মতের হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে। চোখগুলো ভালো ছিল, মুখটাও ভালো ছিল। সে কিছুক্ষণ আগে তার চোখটা বন্ধ হয়ে গেছে, চোখগুলো চলে গেছে, অন্ধ হয়ে গেছে। এখন শুধু তার জবানটা চালু আছে, জবানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। हर के रावद बरसरम चूत पसंदी रवास्त, हर चरावद बरसरम चूत पसंदी रवास्त, बंदा चे दावा कुनी हुक्म खुदा वंदयास। बोले হুজুর হাত পা অবশ হয়ে গেছে, চোখগুলা একটু আগে বন্ধ হয়ে গেছে, এখনো তিনি বলতেছে ভালো আছে। তার কারণটা কি? ইউসুফ নবী বলে, ও আমার উম্মত, হাত পাও গুলো অবশ হয়ে গেছে, চলতে পারো না, উঠতে পারো না, ডানেও যেতে পারো না, যাইতে পারো না, বামেও যাইতে পারো না। তোমার চোখগুলো কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, এখন তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। কারণটা কি? তখন আল্লাহর ওই আবেদ বলে, হর চেরাওয়াদ বরসরম চুত পসন্দির আওয়াজ, বন্দা চে দাওয়া কুনি হুকমে খুদা বন্দে আস। ও ইউসুফ নবী, আমার আল্লাহকে যখন আমি মানলাম, আমার মনিবকে যখন আমি মানলাম, আমার আল্লাহকে যখন আমি মানলাম, রব হিসেবে মানলাম, আমার রব আমাকে যেইভাবে রাখে আমি ওইভাবে খুশি। বন্দে চে দাওয়া কুনি হুকমে খুদা বন্দে আস, বন্দা চে দাওয়া কুনি হুকমে খুদা বন্দে আস। তো ইউসুফ নবী বুঝতে পারলেন এই লোকটা এত বড় আবেদ হয়েছে কেন। পুরা উম্মতের মধ্যে সবচেয়ে বড় আবেদ হওয়ার একটাই কারণ হলো ইখলাস। কারণটা কি? ইখলাস। ইখলাস বুঝেন? আমি যা করব সব আল্লাহর জন্য, না আজমতে, না রাহাতে, না ইফফতে, না রিফাতে, না আজমতে, না রাহাতে, না ইফফতে, না রফাত, না দুনিয়া, না উকবা, ये सब मां सिवा है। আমার দুনিয়ার যত কাজকর্ম, আরাম আয়েশ যত কিছু আমি করি, সব কার জন্য করব, সব কার জন্য। না দুনিয়া না উকবা, ये सब मां सिवा है। দুনিয়া ও আখিরাত না, সব কার জন্য, সব আল্লাহর। तू जन्नत रा बने का दे वमन बदरा व दोज़ख बर, के बस बाशद मुराजा तमन्नाए वसाले तो।